अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। নিজের থেকে কোনো কিছু আল্লাহর রাসূল বলে না, রাসূলে আরবি সেটাই বলে যেটা আল্লাহ বলে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, নবীজির মুখ দিয়া নিজের ইচ্ছার কিছুই বের হয় না। নবীজির মুখে যা বের হয় সব কার কথা বের হয়? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কথা বের হয়? তার মানে বেনামাজির ঘর জমিনে দাঁড়ায় থাক, এটা মহান রব্বুল আলামিন চায় না। বাইতুস সালাম মুস্তাফা জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে 2 দিন ব্যাপী 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি রজনী ইবাদতের মাধ্যমে আল্লাহর মুহাব্বত প্রকাশ পায়। লিয়াবুদুন আই লিয়াশিকুন, মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদত করার জন্য। তার মানে মানুষ এবং জিন এরা ইবাদতের মাধ্যমে যার যার হৃদয়ের আল্লাহ পাকের ভালোবাসা প্রকাশ করবে। এই মাকসাদে আল্লাহ তাআলা ইনস ও জিনকে বানাইছেন যে তারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে এবং তাদের ভালোবাসা আল্লাহ পাকের গোলামির মাধ্যমে তারা প্রকাশ করবে। এ কারণে আল্লাহ পাক আমাদেরকে বানানোর উদ্দেশ্য বর্ণনা করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে ইবাদত করার জন্যই বানাইছেন। আমাদের উপরে আল্লাহ পাক যে সকল ইবাদত ফরজ করেছেন, কিছু কিছু ইবাদত ফরজ করেছেন, কিছু কিছু ইবাদতের অবস্থান ওয়াজিব, কিছু কিছু ইবাদত সুন্নাত, কিছু কিছু ইবাদত মুস্তাহাব। কিন্তু যে সকল ইবাদতকে আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন, এই ইবাদতগুলো মৌলিকভাবে 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। মৌলিকভাবে এই ইবাদতগুলো 2 প্রকার। প্রাথমিকভাবে ইবাদত মোট 2 প্রকার। এক প্রকারের ইবাদত হলো ইবাদতে বদনী, আর এক প্রকারের ইবাদত হলো ইবাদতে মালি। কিছু কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো করতে কোনো টাকা পয়সা লাগে না, বদন থাকলেই হয়। যতক্ষণ দেহ আছে ততক্ষণ ইবাদতটা বান্দা করে যাবে, বদন দিয়েই ইবাদতগুলো করতে হয়। বদনী ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজ পড়তে টাকা লাগে না, তবে নামাজ পড়তে শরীর লাগে, বদন লাগে। এটা ইবাদতে বদনী। ইবাদতে বদনী শারীরিক ইবাদত। কারোর যদি শরীর কমজোর হয়, কারণ সবার শরীরের শক্তি একরকম নয়। কিছু মানুষ আছে হাঁটতে পারে, কিছু মানুষ আছে হাঁটতে পারে না। কিছু মানুষ আছে বসে থাকতে পারে, আর কিছু মানুষ আছে বসে থাকতেও পারে না। আল্লাহ পাকের আজব ইনসাফ। এ কারণে এই বদনী ইবাদত আদায় করার জন্য আল্লাহ পাক রকমারি তরিকা দান করেছেন। যারা বদনী ভাবে সক্ষম তাদের দ্বারায় নামাজ পড়তে আদেশ করেছেন। আর যদি কারোর শরীর যদি দাঁড়ায় নামাজ পড়তে অক্ষম হয়, তাহলে আল্লাহর রাসূল বলেন ফাসাল্লি কাঈদান, তার দাঁড়ানোর দরকার নাই, বৈশা পড়বে। বসে পড়লেও আল্লাহ তাআলা তাকে দাঁড়ায়া নামাজ পড়ার সওয়াব দান করবে। আবার যদি বসে থাকার যোগ্যতাও না থাকে, কিছু অসুস্থ রোগী আছে যাদের বসে থাকার যোগ্যতাও নাই, তাহলে তারা কি করবে? ফাসাল্লি ইমান, শুয়া ইশারা করে মনের ইশারা
অঙ্গের ইশারা, যেই ইশারা তার জন্য সহজ লাগে সেই ইশারায় সে নামাজ পড়ে ফেলবে, আল্লাহ তাকেও কেবলামুখী দাঁড়ায়া নামাজ পড়ার সওয়াব তার অক্ষমতার কারণে দান করবে। কারণ ইবাদতটা ইবাদতে বদনী, বদনের শক্তিটা কেড়ে নিয়েছেন কে? জোরে বলেন, এই শক্তি কার দান? কারণ শরীর সুস্থ আছে, এই সুস্থতা দিছে কে? অসুস্থ হয়ে পড়ছে, অসুস্থ বানাইছে কে? আল্লাহ যেহেতু অসুস্থ বানায়া দিছেন, দেহ অচল হয়ে গেছে, তো অচল বদনে বদনী ইবাদত আদায়ের আলাদা তরিকা নবীজির মাধ্যমে উম্মতকে আল্লাহ তাআলা শিক্ষা প্রদান করেছে। এটা বদনী ইবাদত। বদনী ইবাদতের ভেতরে আরেকটা ইবাদত হইল রোজা। তবে এটা প্রতিদিন না, বছরে এক মাস, শাহরুর রমাদান। উভয়টা ইবাদতই বড় গুরুত্বপূর্ণ। বদনী ইবাদতের ভেতরে নামাজের শরঈ অবস্থান কেমন? নামাজের শরঈ অবস্থান হলো এমন, কেউ যদি নামাজ ইচ্ছা করে না পড়ে তাহলে সে বেঈমান, সে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। ইচ্ছাকৃত যারা নামাজ পড়ে না, আল্লাহর দেয়া শরীর দিয়ে আল্লাহর গোলামিটা যারা করে না, এদের ঈমান থাকে না। মুসলিম শরীফের এক রিওয়ায়াতে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তাইলে ফাকাদ কাফার, সে কাফের হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়। এ কারণে চার মাযহাবের এক মাযহাবের ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে না পড়ে তাহলে সে মুরতাদ, তার ফিরা কালেমা পড়ে মুসলমান হইতে হবে। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তার ঈমান নাই, তার আবার কালেমা পড়ে মুসলমান হইতে হবে। কারণ যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেছে, তার ঈমান নষ্ট হয়ে গেছে। কত শক্ত কথা ইমামে আহমদ বিন হাম্বল বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, কেউ যদি নামাজ অস্বীকার করে পড়তে তাহলে তার ঈমান নষ্ট হয়ে গেছে। শরঈ আদালতের বিচার হলো তার মৃত্যুদণ্ড, তাকে ফাঁসি দিয়ে দাও, তার গর্দান কেটে ফেলো। যে তার গর্দানকে আল্লাহর কদমে রাখতে রাজি না, আল্লাহর জমিনে তার গর্দান তার ঘাড়ের উপরে থাকার উপযুক্ত না, তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমাদের সমাজে, আমাদের ঘরে সবাই খুব ইনসাফের নজর দিয়া, আমরা এই কথাটা খুব খেয়াল করে শুনেন। তার মানে আপনি ইনকাম করে কতগুলো কাফের পালতেছেন, ইমাম আহমদ বিন হাম্বলের বর্ণনা, কতগুলো মুরতাদ আপনি পালতেছেন নিজে কামাই করে খাওয়ায়া। মনে করেন আপনার ঘরে এমন সন্তান আছে যে ইচ্ছা করে নামাজ পড়ে না, এমন ছেলে আছে যে ইচ্ছা করে নামাজ পড়ে না, এমন মেয়ে আছে যে ইচ্ছা করে নামাজ পড়ে না, এমন বিবিকে আপনি লালন পালন করেন নিজের অর্থ দিয়া, যেই বিবি ইচ্ছাকৃত বেনামাজি, তার ঈমানের অবস্থা আহমদ বিন হাম্বলের বক্তব্য মাফিক আপনি একটা বেঈমান পালতেছেন। আপনার আমার ঘরে যারা ইচ্ছাকৃত বেনামাজি, এগুলো সব তাদের ঈমান নামাজ নামক ইবাদত বর্জন করার মাধ্যমে নষ্ট করে ফেলতেছে। আপনি যে ঈমানদারের ঘরে, ঈমানদারের অভিভাবক, ঈমানদারদের ঘরের একজন ঈমানদার অভিভাবক হিসেবে আপনি যে এই বেনামাজি পালতেছেন, এটা আল্লাহর পছন্দ না। এ কারণে আল্লাহ পাক বলে, আকিমিস সালাহ, নামাজকে কায়েম করো, নিজে পড়ো, আরেকজনকে পড়াও। নামাজ পড়াইতে হবে, কারণ নামাজ না পড়লে ঈমান নষ্ট হয়ে বেঈমান হয়ে যায়।
এমনকি আল্লাহর রাসূল আরেক হাদিস, নামাজ পড়ে মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু জুমার নামাজ পড়ে না। এই রোগ কাউকে ধরেছে, নামাজ পড়ে ঘরে, জোহরের নামাজ পড়ে, জুমার নামাজে যায় না। যদি এমন কোন রোগও কারোর ভেতরে পাওয়া যায় যে সে 5 বেলা নামাজ পড়ে কিন্তু জামাতে না যাইতে জুমায় জামাতে হাজিরি দেওয়ার মতো গুরুত্বও তার নাই, এই রোগও তারে ধরে ফেলেছে। নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে। কেউ যদি ঘরে নামাজ পড়ে তাহলে তার কি অবস্থা? আল্লাহর রাসূল একদিন নামাজের সফ সুজা করতেছিলেন মসজিদের ভিতরে। নামাজের সফ সুজা করতে যায় আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে বললেন যে তোমরা যারা নামাজে এসেছো, আমার মনে চায় এখন যে আমার জায়গায় আমি কাউকে ইমাম বানায়া তোমাদের নামাজের ইমামতি করার দায়িত্ব দিয়া যারা যারা জামাতে হাজির হয় নাই, আমার মনে চায় যে আমি যায়া তাদের ঘর বাড়ি আগুন জ্বালায়া দেই, এটা মনে চায় আমার। আচ্ছা, এবার বুঝে থাকলে বলেন তো, নবীজির কি এমনি কিছু মনে চায়? কি কথা কন নাকি? বুঝেন, কথা বুঝেন, ভয় পাওয়ার কোনো দরকার নাই। মাসালা গুলা খালি বুঝে যান, আর নিজে কোন জায়গায় আছেন এটা খালি মাইপা যান থার্মোমিটার দিয়ে, তারপরে বাদ চলে যান গা। বেশি লম্বা ওয়াজের দরকার নাই তো। এত লম্বা ওয়াজ করে কি আছে যদি কিছু না বুঝেন? নিজের ভুল ত্রুটি যদি আন্দাজ করতে না পারেন তাইলে 5 ঘন্টা বয়ান শুনে কি লাভ আছে? 10 ঘন্টা বয়ান শুনে কি লাভ আছে? দুনো হাত উপরে তুলেন, সোজা করেন, সোজা করেন। হাতের আঙ্গুল আছে তো দেখান দেখি, নাড়াচাড়া দেন দেখি। জবান আসেনি? জবান আছে? মুখ আছে? মুখ আছে যে এটা বুঝেন তো। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন না, আমার প্রত্যেকটা কথা এই যা বলতেছি একটাও নিজের থেকে বলতেছি না, আমার বাপ দাদাদের কথাগুলো আমি হুবহু নকল করতেছি। এগুলো সবকের মতো। এটা আপনি মুখস্থ করবেন আর আপনি নিজে নিজে চিন্তা করবেন যে কয়টা বেঈমান পালতেছেন, কয়টা মুনাফিক পালতেছেন, কয়টা জান্নাতি পালতেছেন, কয়টা দোজখী পালতেছেন। আপনি যে একটা জিম্মাদার, দায়িত্বশীল কি খালি মনে করছেন দেশের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট আর এমপি? আপনিও তো দায়িত্বশীল। আপনারে আল্লাহ পাক একটা ঘরের প্রেসিডেন্ট বানাইছে, প্রধানমন্ত্রী বানাইছে। আপনার ঘরে কি হুকুমত জারি করছেন আপনি, এটা আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবে না? জিজ্ঞেস করবে। মনে করেন আল্লাহর রাসূল বলতেছেন যে যারা জামাতে আসে না, আমার মনটা চায় যে তাদের ঘর বাড়ি আমি যে জ্বালায়া দেই। এই যে নবীজি এই কথাটা বললেন, নবীজির যে মনে চায়, এটা কি নবীর চাওয়া, নবীর কথা, না আল্লাহর চাওয়া, আল্লাহর কথা? কারণ আপনি মর্জি সে কভি কুছ নহি कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। নিজের থেকে কোনো কিছু আল্লাহর রাসূল বলে না, রাসূলে আরবি সেটাই বলে যেটা আল্লাহ বলে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, নবীজির মুখ দিয়া নিজের ইচ্ছার কিছুই বের হয় না। নবীজির মুখে যা বের হয় সব কার কথা বের হয়? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কথা বের হয়? আর মানে বেনামাজির ঘর জমিনে দাঁড়ায় থাক, এটা মহান রব্বুল আলামিন চায় না। তার মানে নবীর জ্বালায়া দিতে মনে চায়, মানে আল্লাহর এটা ইচ্ছা। কিন্তু আল্লাহ পাক বান্দাকে ছাড় দেন, দেখি যদি তওবা করে আল্লাহ তাহলে মাফ করে দিন।
কারণ একদিকে তার জালাল আছে আর একদিকে তার জামাল আছে। আল্লাহ পাক ওই শানওয়ালা মালিক যার জালাল আর জামাল একসাথে চলে। আল্লাহু আকবার জোরে করে বলেন। আপনি আর আমি জালাল জামাল একসাথে চালাইতে পারুন না। আপনি যখন রাজ্যে যাইবেন তখন রহম হারায়া যাইবগা। এইটা জায়গায় ফেরত আসতে সময় লাগবে। যখন জায়গায় ফেরত আসে তখন কিছু করার থাকে না, তখন আদালতে যে বলে যে রাগ করে গলা কাটছি, কিন্তু তখন আর কিছু করার থাকে না। অথবা কাজী অফিসে যে বলে রাগ করে তালাক দিছি। রহম আসে, কিন্তু যখন আসার কথা তখন আসে না। একসাথে জালাল জামাল কোনো মাখলুকের চলে না, কিন্তু খালেকের চলে। খালেকের শান এটা, তিনি যখন জালাল আবার তখনই তিনি জামাল। এ কারণেই শত খুনের আসামিকেও মুহূর্তের ভেতরে তিনি মাফ করে দেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। শত খুনের আসামিকে মাফ করে দেন। এই যেমন মনে করেন এখন বাজে কয়টা? 11টা বেজে 19 মিনিট, তাই না? এই 11টা বেজে 19 মিনিটেও আল্লাহর জালাল যেমন চলতেছে, জামালও এরকম চলতেছে। জালাল চলতেছে, এই 11টা 19 মিনিটেও কিছু মানুষ মরতাছে, কিছু মানুষের ঘর বাড়ি পুড়তাছে, কিছু মানুষের ভূমিকম্পে ধরতাছে, কিছু মানুষ সাগরে ডুইবা যাইতেছে। আর জামালও চলতেছে, কিছু মানুষ এই 11টা 19 মিনিটেই নতুন জন্মগ্রহণ করতেছে। তাদেরকে আল্লাহ পাক মায়ের স্তনের দুধের রহমতের খানা প্রদান করতেছে। একই টাইমে কিছু মানুষ ধনী হইতেছে, কিছু মানুষ নিজের সুন্দর সুন্দর নাজ নিয়ামত দিয়া কিছু মানুষকে আল্লাহ তাআলা সুসজ্জিত করতেছে। আল্লাহু আকবার কাবীরা। এটা টাইম সব চলতেছে। এই টাইমেই কিছু মানুষ মরতেছে, কিছু মানুষ জন্মাইতেছে, কিছু মানুষ হাসতেছে, কিছু মানুষ কাঁদতেছে। যারা কাঁদতেছে তারা জালালের ধাক্কায় কাঁদতেছে, যারা হাসতেছে তারা জামালের নিয়ামত বরকত পায় হাসতেছে। এ কারণে একদিকে যারা নামাজ পড়তেছে তাদের উপরে আল্লাহ পাকের জামাল চলতেছে, আর যারা জামাতে যাইতেছে না তাদের প্রতি আল্লাহর জালাল চলতেছে। আল্লাহর রাসূল বলে, মনে চায় আমার ঘর বাড়ি জ্বালায়া দিই। যারা জমাতে নামাজ পড়ে না তারা জমাতে যে অনেক সময় জুমার নামাজও পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু জুমার নামাজ পড়ে না। যদি এই জুমার নামাজ, গতকালকে যে জুমা গেল, এই জুমার নামাজ না পড়ার খাসিলত যদি কারোর ভেতরে সেটেল হয়ে যায়, মাত্র 3 সপ্তাহ। কয় সপ্তাহ? জোরে বলেন, কয় সপ্তাহ? আজকে কলম দিয়া নিজে বাইতে যায় লিখবেন আপনার বাইতে কয়টা মুনাফিক আছে। মিয়া তামাশা করেন না? মৌলবীরা ওয়াজ করে এটা তামসা মনে করেন? আজকে কলম কাগজ নিয়ে বাড়িতে যায় লিখবেন কয়টা মুনাফিকের খানা আপনার ঘরে রান্না হয়। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইচ্ছাকৃত 3 জুমা লাগাতার ছেড়ে দেয়, মহান রব্বুল আলামিন তার উপরে রাগ হইয়া তার নামটা ইমানদারের দপ্তর থেকে কাইটা মুনাফিকের দপ্তরে উঠায়া দেয়। নাউজুবিল্লাহ। আরো আস্তে করে কন নাউজুবিল্লাহ, আর একটু আস্তে করে কন। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইচ্ছাকৃত 3 জুমা ইচ্ছাকৃত যদি মসজিদে যায় জুমার নামাজ পড়া যদি লাগাতার, কেউ যদি কোনো আকেল বালেক পুরুষ যদি ছাইরা দেয়, মহান রব্বুল আলামিন তার উপরে এত রাগ হয়ে যায় যে আল্লাহ তাআলা তার নাম মুনাফিকের লিস্টের মধ্যে উঠায়া দেয়। আচ্ছা, আমি এই যে 2টা বর্ণনা বললাম, যুবক ভাইরা যারা আসছো, বিয়া করস নাই কারা কারা? হাত তুল। হাত তুল। বিয়া করস নাই কে কে? হাত তুল। তোরাও হাত তুল, ছোটরাও হাত তুল। তোরা বিয়া করছস? হাত নিচে রাখছস কে? বিয়া
রাগ করে বলতেছি না আমি, মাসালাটা ইকো বন্ধ করো, রিভার্বও বন্ধ করো, শুধু আওয়াজ রাখবা। আমার গলার আওয়াজ তোমার সুন্দর বানানো লাগবে না, আমার কথা বুঝলেই হয়। যারা বিয়া করো নাই হাত তোলো, ছোট যুবক কিশোর হাত তুলছে তো? আজকে হিসাব করবা আমার সাথে, বসো, হাত নামাও। তুমি নিজে নিজে হিসাব করবা বেঈমান বন্ধু তোমার কয়টা ইমাম আহমদ বিন হাম্বলের বর্ণনা, আর নবীর বর্ণনায় তোমার মুনাফিক বন্ধু কয়টা, এটা হিসাব করবা খালি। যারা ইচ্ছা করে নামাজ পড়ে না, ও তো ইমানই ঠিক নাই, ও কুফরিতে ব্যস্ত আছে। তুমি কালমাওয়ালা মুসলমান হিসাবে তার সাথে চলাফেরা করতে পারো না, তুমি পারো না। আর যদি তোমার কোনো বন্ধু এমন থাকে যে জুমার নামাজ পড়ে না, তুমি ওরে দেখতেছো যে ও লাগাতার 3 জুমা পড়ে নাই, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বক্তব্য হলো ও মুনাফিক হয়ে গেছে গা। কি নেফাকতের রোগে ওকে আক্রমণ করেছে, তাইলে তো তুমি তাকেও বন্ধু বানাইতে পারো না। কি ঠিক না বে ঠিক কথা কন না কে? ঠিক কইতে কষ্ট লাগে। বাপেরা যারা আছেন, যাদের সন্তানগুলা ইচ্ছা করে জুমার নামাজ পড়ে না, যাদের সন্তান ইচ্ছা করে নামাজ আদায় করে না, ইচ্ছাকৃত নামাজ তরককারী সন্তানগুলার অবস্থান কি, এইটা হিসাব করবেন। কারণ ডাক্তার বানাইছেন কিনা, ইঞ্জিনিয়ার বানাইছেন কিনা, এইটা জিজ্ঞাসা না হইলেও আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। দোজখ থেকে বাঁচাইতে বলছিলাম, বাঁচাইছিলি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ঘোষণাকার, জোরে আওয়াজ করে বলেন ঘোষণাকার। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ঘোষণাকার। আল্লাহ তো তখন জিজ্ঞাসা করবে, ছেলেটারে নামাজ পড়াইছিলি? অথবা তাকে রোজা রাখাইছিলি, সেহরি খাওয়াইছিলি, ইফতার করাইছিলি, রমজানের রোজা কি সে রেখেছিল? হিসাব দিবেন কি? এইগুলা বুঝার বিষয়, এইগুলা চিন্তা করার বিষয়। এমনকি ইবাদতের ভেতরে, বদনী ইবাদতের ভেতরে আর মালি ইবাদতের ভেতরে, আবার ইবাদত মিন ওয়াজহিন আবার 2 প্রকার। রুহানি ভাবে ইবাদত আবার 2 প্রকার। এক প্রকার হলো জালালি, আর এক প্রকার হলো জামালি। এক প্রকারের ইবাদত তেরিবেরি কায়দায় করলে আল্লাহ নেন, তার ভেতরে 1 নাম্বার হলো নামাজ। নামাজ যদি কেউ উল্টা পাল্টা পড়ে, তার নামাজ আল্লাহ নেয় না। মিয়া 60 বছর ধরে নামাজ পড়েন, 30 বছর যাবত নামাজ পড়েন, এখনো সূরা ফাতিহা ঠিক করেন নাই, আপনি এত তামসা মনে করতেছেন যে আপনার নামাজ আল্লাহ এমনি নিব? এটা অনেক জালালি ইবাদত। কেউ যদি রুকু সেজদা ঠিক মতো না করে, হাদিসে আছে তার নামাজ পড়া অবস্থায় আল্লাহ পাক তার কাঁধের ফিরিস্তাকে ডেকে বলে, এই নামাজ পড়তেছে, ওর দিল আমার ব্যাপারে যেমন, আমিও ওর ব্যাপারে তেমন। জালালি ইবাদত যেমনি সামনে পড়বে, চেহারায় ফিক্কা মারা হবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমনে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। তার মানে নামাজের রুকু, সেজদা, কওমা, জালসা নিজের ইচ্ছা মতো করার কোনো সুযোগ নাই। যদি কেউ নিজের ইচ্ছা মতো নামাজ না পড়ে রবের ইচ্ছা মতো নামাজ পড়তে চায়, তাইলে সে মৌলবী না হইলেও তালিমুল কোরআন নুরানি বোর্ডের ছাত্র না হইলেও ওর নামাজ জীবনেও ঠিক হইব না। অথবা দাওয়াত তাবলীগের একটা চিল্লা না দিলে ওর নামাজ ঠিক হবে না। অথবা হক্কানি কোনো পীর মাশায়েখের খানকায় যায় ও বৈশা হাতে কলমে নামাজ ঠিক না করলে ওর নামাজ হবে না, নামাজ হবে না, পড়তে পারবে না নামাজ। এই রকম না পড়ুয়া নামাজির সংখ্যা বাংলাদেশে কত, এটা আমার মুখ দিয়া বইলা আমি আপনাদের কাছে ধৃষ্টতার চেয়ারে যাইতে চাই না। তবে আমি যদি হিসাব করি, তাহলে আমার হিসাব, আমার আকাবিরদের হিসাবের নমুনার হিসাব যদি হয়, তাইলে ওটা অনেক করা। সেটা এত করা যে আপনি মসজিদে দাঁড়াইয়া নামাজগুলো যদি খালি দেখেন, তাইলে আমার মনে হয় 80% নামাজির নামাজে আপনি কোনো নাম্বার করতে পারবেন না পাশের। 80% ইল্লা মাশাআল্লাহ যে এলাকায় দাওয়াত
অথবা দাওয়াতুল হক অথবা হক্কানি আলেমদের মেহনত ব্যাপক, তাদের অবস্থা ভিন্ন, ওই এলাকার অবস্থা ভিন্ন, যে তারা কিছুটা নামাজ পড়তে পারে, অথচ নামাজ এক জালালি ইবাদত। আপনারা আমরা যারা হানাফি মাযহাবের লোক, তাদের ব্যাপারে ফয়সালা কি? তাদের ব্যাপারে ফয়সালা হলো, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা নামাজ পড়ে না ইচ্ছা কইরা, তাদেরকে জেলখানায় ঢুকায় দাও। তাদের বসবাসের জায়গা স্বাভাবিক ঘর বাড়ি না, তাদের বসবাসের জায়গা হইলো জেলখানা। বুঝছেন বিষয়টা? কথাটা শোনা গেছে? কে কে শুনছেন? হাত তোলেন দেখি। ইমামে আজম কি বলে? আমার সাথে বলেন তাইলে। ইমামে আজম কি বলে? যারা ইচ্ছা করে নামাজ পড়ে না, ওদের থাকার জায়গা কোনটা? ওর ঘর বাড়ি, এসি রুম আর এসি দোকান, এসি অফিস, এসি গাড়ি, নাকি জেলখানা? জোরে আওয়াজ করে বলেন, জেলখানা। তার মানে কেউ যদি নামাজ না পড়ে, তাহলে শরঈ বিধান হলো মুসলিম দেশের সরকার তাকে জেলখানায় পাঠিয়ে দিবে। দুঃখজনক বিষয় হলো, এই দেশের সরকার এখন টুপিওয়ালা দাড়িওয়ালাকে মিথ্যা মামলা, জঙ্গি মামলা দিয়া জেলখানায় ঢুকাইলেও মদখোর, জেনাকার, পাপাচার যারা, তাদেরকে আজাদ ছেড়ে দেওয়া হয়, আজাদ ছেড়ে দেওয়া হয়। আমি ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার মহোদয়কে, যে তিনি নামাজের সময়ে সংসদ বিরতি দিয়েছেন। ধন্যবাদ জানাই আমি। নামাজের সময় হয়েছে তো সংসদের কার্যক্রম বিরতি দিয়ে বলেছে নামাজের টাইমে সংসদে বিল টিল পাশের কোনো কিছু চলতে পারে না। অবশ্যই এই সরকারের এটি একটি সফলতা, কিন্তু আমি আরো সফলতার দিকে যাইতে গিয়ে বলবো, স্পিকার মহোদয়, আপনার সংসদে নামাজের বিরতির সময় যারা নামাজ পড়ে না, এদেরকে মুসলিম পরিচয়ে চলাফেরা করা তো এক মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, সে সমর্থন করে না। কি কথাটা শর্ত হয়ে গেলে, খুঁচা লাগলে পারে কিছু করার নাই। মানে যদি নামাজের বিরতি চললো কিন্তু নামাজ পড়লো না, সে মুসলমানের প্রতিনিধি না, সে কাফেরের প্রতিনিধি হয়ে গেল, সে বেঈমানের প্রতিনিধিত্ব করলো তখন। অর্থাৎ বেঈমান, আর এক হাদিসে আছে, বেঈমান আর মুসলিমের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমান আর কাফেরের ভেতরে ব্যবধান কি? তারকুস সালাহ। কেউ যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে কাফেরের রঙে রঙিন হয়ে গেছে সে। সুতরাং আমার এই যে এতক্ষণ যে মাত্র আধা ঘন্টা ওয়াজ ফরমাইলাম না, এই আধা ঘন্টার ওয়াজের ফরমানির ভেতর থেকে কিছু যোগ বিয়োগ, হিসাব নিকাশ আপনারা আপনাদের ব্যক্তি জীবনে করবেন। কি করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না, করবেন তো ইনশাআল্লাহ? তার মানে বাড়িতে বেনামাজি পালা যাবে, আইন করে অপরাধ বন্ধ করতে পারবেন না, বাহিনী লাগায়া, গোয়েন্দা লাগায়া অপরাধ বন্ধ করতে পারবেন না, কিন্তু মহান রব্বুল আলামিন বলতেছেন, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজি হয়ে যাবে তারা অপরাধ করতে পারে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন, নামাজি অপরাধ করতে পারে না। আপনারা বলবেন, হুজুর কিছু কিছু নামাজিকে দেখা যায় যারা নামাজও পড়ে, সুদের কারবারও করে, নামাজও পড়ে, হজও করে, ঘুষও খায়, দুর্নীতিও করে, হারামও কামায়, নামাজও পড়ে, তসবিহাতেও ঘুরে, মসজিদে যায়, ইমাম সাহেবের পিছনে যায় বসে থাকে, আবার উল্টা পাল্টা কাজের নেতৃত্ব দিয়ে ফেলায়। তাহলে তাদের নামাজ কেন তাদেরকে গুনাহ থেকে বাঁচায় না? তাদের প্রশ্নের উত্তর হলো, আসলে তারা আসল নামাজ পড়ে না। কারণ নামাজ কিছু রুকু সেজদার নাম নয়। রুকু সেজদা কইরাও যদি কারোর নামাজে কারোর দিল না থাকে, তো রাসূল বলে, লা সালাতা ইল্লা ফি হুজুরিল কলব। যার নিয়ত ভালো হয় নাই, যার নামাজের ভেতরে কলব হাজির নাই, সে আছে নামাজে কিন্তু তার দিল নামাজের সেজদার মধ্যে নাই। সে যখন সেজদা দিছে, সে যে রবের কদমে সেজদা দিছে, এই দিল তার নাই। সে যে রবের সামনে দাঁড়াইছে, এই দিলের অবস্থান তার নাই। তাহলে তার নামাজ নামাজ হবে না।
মহান রব্বুল আলামিন গাফেল দিলের নামাজির নামাজকে নামাজ হিসেবে নেন না। তার মানে বুজুর্গরা বলেন কেউ যদি নামাজও পড়ে আকামও করে তাইলে বুঝবা তার হয়তো নামাজের মাসাইলে সমস্যা, তাছাড়া তার নামাজের নিয়তে সমস্যা, তাছাড়া তার নামাজের ভেতরে গুরুত্বহীন নামাজের অবস্থান, অথবা সে অন্য কোনো মাকসাদে নামাজ পড়ে, আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে না। ইলেকশনের আগে বহু নেতাকে জুমার নামাজ পড়তে দেখা গেছে, কিন্তু এখন মসজিদে খুঁজে পাওয়া যায় না। বলতেছি না এলাকার কথা, আমি আমার এলাকার প্রথম গাইতেছি আর কি। মনে করেন একটা সময় গেছে আমাদের ঢাকাতে প্রতিটি মসজিদের প্রথম কাতারে সংসদ সদস্যদের অবস্থান ছিল। ওনারা নামাজের আগে খতিব সাহেবের ওয়াজের সাথে কিছু শেয়ারও করছে, তার মানে ওনারা বয়ানও করছে। কিন্তু এখন যদি জুমার নামাজে হাজির না পাওয়া যায় তাইলে প্রমাণিত হবে তার আগের জুমার নামাজগুলো আল্লাহ খুশি করার ছিল না, ভোট কালেকশন করার নামাজ ছিল ওগুলো। স্বার্থের নামাজ যারা পড়বে ওই নামাজ দিয়ে রবকে খুশি করা সম্ভব হবে না, তার দ্বারা ন্যায় আর আদালত প্রতিষ্ঠাও সম্ভব হবে না। এ কারণেই রাজত্বের আসনে যাওয়ার পরে যাদের নামাজ ঠিক নাই তাদের দ্বারাই দুর্নীতি হয়ে যায়, কিন্তু যাদের নামাজ ঠিক আছে তারা দুর্নীতি করতে পারে না। যেমন শাসকের ভেতরে এমন কিছু শাসক ছিলেন যারা দিনদার নামাজি পরহেজগার ছিলেন। খালি দিনদার নামাজি ছিলেন না, বড় মুত্তাকি ছিলেন। এমন একজন শাসকের নাম আমি আপনাদের সামনে উচ্চারণ করতেছি, যেমন বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি। এই ভারতবর্ষের বাদশাহ ছিলেন বাদশাহ আলমগীর। আওরঙ্গজেব নামে যাকে ইতিহাসের পাতায় চিনে বাদশাহ আলমগীর, যিনি ফতোয়ায়ে আলমগীরি লেখাইছিলেন। কিয়ামত পর্যন্ত বাদশাহ আলমগীরের ফতোয়ায়ে আলমগীরি মাসায়েলের মাধ্যমে এই পৃথিবীর মানুষদেরকে হালাল হারামের আলো বিতরণ করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কে সে? কি রাজনীতিবিদ, বাদশাহ কিন্তু তিনি একজন বাদশাহ, কিন্তু তিনি একজন রাজা, কিন্তু তার মাধ্যমে ফতোয়া আলমগীরি লেখা হয়েছে মানুষ যেন হারামের উপরে না চলে, হালালের উপরে যেন চলতে থাকে। প্রত্যেকটা তাখাসসুস ফিল ফিকহের যে সকল শিক্ষাঙ্গনগুলো আছে সেখানে ফতোয়া আলমগীরি আলাদাভাবে পড়ানো হয়, মুতালা করানো হয় ছাত্রদেরকে। প্রত্যেকটা ফতোয়া বিভাগে ফতোয়া আলমগীরি মওজুদ আছে। এই বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি উনিও তো রাজা ছিলেন, এখনো রাজা বাদশাহ আছে, কিন্তু উনার আমলে জুলুম প্রতিষ্ঠা পায় নাই। বাদশাহ আওরঙ্গজেব রাতের অন্ধকারে নিজের হাতে তরবারি দিয়া মদখোররে আগে কতল করছে, তারপরে পানি খাইছে। নিজে কসম খেয়ে ফেলেছে যে মদখোরকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করব ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না, জেনাকারকে যতক্ষণ পর্যন্ত শেষ না করব ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না, এরকম কসম করছে। এইভাবে দেশকে দুর্নীতি মুক্ত করেছিলেন বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন নামাজে দাঁড়ায় থাকতেন তখন লম্বা নামাজ হতো, কখনো কখনো এশার পরে নামাজে দাঁড়াতেন, ফজর হয়ে যেত। আর ইমামে আজম আবু হানিফা পর্যন্ত যাইতেছি না, এই বাদশাহ আলমগীর পর্যন্ত গেছি। এই যুগের শাসকদের কথা বলতেছি, এই বাদশাহ আলমগীরের জমানার কথা বলতেছি। আবার এইরকম ছিলেন, দেখেন উনি বাদশাহ, কিন্তু উনার পরিবারের কেউ উমরাও করে নাই, হজও করে নাই। বাদশাহ কিন্তু হজও করে নাই। স্যার হইছেন কে? নিজে তো করে নাই, ফ্যামিলির কেউ করে নাই। তো একজন ধনী মানুষ যা বলতেছে, আপনি রাজ্যের বাদশাহ এখনো পর্যন্ত হজ করলেন না, হজে যান না কেন? আপনার এত পয়সার অভাব হয়ে গেছে? তো উনি বলতেন যে রাজত্বের রাজকোষাগারের ধন দৌলত দেখা কি তুমি আমাকে ধনী ধনী মনে করো? আমি তো যে এই যে রিজার্ভ ফান্ডে যে টাকাগুলো আছে অথবা ব্যাংকে সরকারি তহবিলে যে পয়সাগুলো আছে
আমি তো ওই পয়সার পাহারাদার, আমি তো মালিক না। আল্লাহু আকবার কালকে বললেন, সুবহানাল্লাহ কালকে বললেন, আজকে বলার দরকার নেই। তো উনি কি বলতেছেন? উনি বলেন আমি তো ওগুলোর পাহারাদার, আমি তো এটার মালিক না। বাদশাহ আলমগীরের মতো বাদশাহী না মিয়া একটা থানার এমপির চেয়ার দখল করে ফেললে তখন এই থানার প্রতিনিধির অবস্থা এমন হয়ে যায় কেমন যেন সে এবার এই থানার মালিক হয়ে গেছে। তার সন্ত্রাসী দলেরা, তার রাজনীতি যারা করে তারা এদেশের মানুষের ঘুম হারাম করে ফেলায়, ঘুম হারাম করে ফেলায়। এই অবিচার কেন হয়? যখন বেনামাজি হয় তখন অবিচারগুলা। অথচ বাদশাহ আলমগীর বলতেছে আমি হজে যাই না, কারণ হলো আমার ফ্যামিলির লোকেরা হজ করে না, আমাদের তো টাকা পয়সা নাই। রাজত্ব আছে কিন্তু আমাদের ওই রকম অঢেল টাকা পয়সা নাই যে টাকার কারণে হজ ফরজ হয়। যিনি ধনী লোক গেছে, এখনকার জমানায় তো এমপি সাহেব যারা হয়, আমি এমনিই বলতেছি, আমি কাউকে বাই নেম টার্গেট করে বলতেছি না, এখনকার এমপি যারা হয় এরা নির্বাচনের আগেও টাকা পায়, নির্বাচনের পরেও টাকা পায়, হাদিয়া তো পায়। নির্বাচনের আগে কি লেগে দেয়? ধনী ধনী মানুষেরা নির্বাচনের আগে এমপির টাকা কি লেগে দেয় যে উনি যদি পাশ করে যেন আমার দিকে যেন খেয়াল রাখে। আর নির্বাচনের পরেও এমপিরে হাদিয়া তোহফা দেয়। দেখবেন এমপি ভোট চাওয়ার সময় রিকশাওয়ালার বাড়িও গেছে, কিন্তু পাশ কইরা এলাকার ধনীর বাড়ি যায় দাওয়াত খাইছে, গরিবের বাড়িতে যায় নাই। কি ধনীর বাড়িতে যে গেছে এটা কি ধনীরে কিছু দিতে গেছে? হেই মিয়া, গোপনে ভিক্ষা করতে গেছে, মিয়া আনতে গেছে, দিতে যায় নাই। এ সত্য তিক্ত, তিতা হইতে পারে কথাটা। এই যে ধনীর বাড়ি দাওয়াতি গেল, গরিবের বাড়ি গেল না পাশ কইরা, ধনীর বাড়িতে কি তারে দিতে গেছে? তার কাছ থেকেও আনতে গেছে। তো বাদশাহ আলমগীর রে এই ধনী লোকে বলে কি, আপনার কাছে টাকা নাই তাতে কি, আমার কাছে তো আছে, আমি আপনারে হাদিয়া দেই, আপনি হজে যান গা। বাদশাহ আলমগীর যদি এই যুগের এমপি মন্ত্রীর মতো হইতো দেন, এই কথাটা কিন্তু দিয়ে দেন। কিন্তু বাদশাহ আলমগীর বললেন যে রাজ্যের রাজার শান এটা না যে প্রজার হাদিয়া গ্রহণ করবে। আল্লাহু আকবার আস্তে করে কইলেন কে? আমি রাজ্যের রাজার শান এটা না যে প্রজার হাদিয়া গ্রহণ করবে। রাজা তো প্রজাদেরকে হাদিয়া দিবে, না খায়া প্রজাকে দিবে। তুমি আমার প্রজা, তোমারটা নিয়ে আমি আমার বিবি বাচ্চা লয়ে হজে যাবো কেমনি? আমার এই মসনদের সাথে তোমার টাকার হাদিয়া নেওয়া এটা শান না, বরঞ্চ শান হলো এটা যে আমার দরবারে তুমি আসছো, আমি তোমাকে কিছু দিয়ে দিব। যদি রাজত্ব এমন হয় তাহলে ওই রাজত্বে ঘুষ চলে না মিয়া সাহেব, ঘুষ চলে না, অন্যায় চলে না। আর এই যে অন্যায় মুক্ত সমাজ, এই সমাজ যাদের দ্বারা গঠন করা সম্ভব হয়েছে তারা নামাজি। কারণ কেউ যদি নামাজ পড়ে তাহলে নামাজ তাকে সকল প্রকারের পাপাচার ও গুনার কাছ থেকে বাঁচায় রাখবে। আর যদি কেউ নামাজ ছেড়ে দেয় তখন তার জিন্দেগি বরবাদ হইয়া যায়। নামাজ ছাড়ার কারণে বেঈমান হয়, নামাজ ছাড়ার কারণে মুনাফিক হয়, নামাজ ছেড়ে দেওয়ার কারণে চরিত্রহীন হয়ে যায়। সঙ্গত কারণে ইবাদতের জন্য মহান রব্বুল আলামিন আমাদের বানাইছেন, তার মধ্যে এক নাম্বার ইবাদত হলো নামাজ। ময়দানে মাহশরে নামাজের হিসাব আল্লাহ তাআলা সবার আগে নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সুতরাং বেনামাজি লালন পালন করব না ইনশাআল্লাহ। বলেন তো নামাজ হলো বদনী ইবাদত এবং জালালি ইবাদত। রোজা বদনী ইবাদত কিন্তু জামালি ইবাদত। নামাজের ভিতরে ভুল হইলে সহসেজদা আছে, জরিমানা আছে। রোজার ভিতরে ভুল হইলে কোনো সহসেজদা জরিমানা নাই। যেমন মনে করেন এখন দিন লম্বা না,
আমাদের ঘরে পিচ্চিরাও রোজা রাখছে শাওয়ালে, যে আমার মেয়ে আমাকে বলে কি, আব্বু পানি তো খাইয়া ফেলছি দুপুরবেলায়। তা আমি বললাম ভুলে খাইছো নাকি ইচ্ছায়? ভুলে। তাহলে রোজা এটা জামালি ইবাদত, আশেকানা ইবাদত। এটা ভুলে পানি না খালি, ভুলে পেট বইরা খানা খাইলেও ভাঙবো না, অসুবিধা নাই, হয়ে গেছে। এইটাই ফিকহি মাসালা। এটা জামালি। জামালি ইবাদতের ভেতরে আরেকটা জামালি ইবাদত হলো মুশতারিকা বাইনাল মালি ওয়াল বাদান। তৃতীয় আরেকটা ইবাদত, সেটা হলো হজ্জে বাইতুল্লাহ। হজ্জে বাইতুল্লাহর মৌসুম এখন চলছে। এখন হলো হজ্জে বাইতুল্লাহর মৌসুম। একদল মানুষ হজ করার জন্য বাইতুল্লাহর দিকে যাইতেছে, আর আরেক দল মানুষ হাজিদের যাওয়া দেখা প্রেম করবে আল্লাহর সাথে। কেউ কাবা ঘরে গিয়ে প্রেম করবে, কেউ এখানে বসে প্রেম করবে। উভয়ের প্রেমই আল্লাহর কাছে বড় পছন্দের। কিন্তু এই জিনিসটা যারা গরিব, তারা না বুঝার কারণে তারা এই ইবাদত নিয়ে কখনো ভাবনাই করে না। তারা মনে করে কি যে এটা ধনীদের কাম, আমাদের কাম না, এটা আমাদের টেনশন না, এটা ফ্যাক্ট, এটা তাদের যাদের মাল আছে, আমার জন্য এটা কোনো বিষয় না। এইরকম একটা অবস্থানে অনেকে চলে যায়। মনে রাখতে হবে, হজ এমন একটা ইবাদত যেটা দেহ এবং অর্থ দুইটার সমন্বয়ে করতে হয়, যেটা মুরাক্কাব ইবাদত, এমন ইবাদত যেটা মুশতারিকা বাইনাল মালি ওয়াল বাদান, টাকা এবং দেহর সমন্বয়ে ইবাদতটা করতে হয়। এখন কারোর কাছে যদি টাকা থাকে, যদি তার পাও না থাকে, তাইলে ইসলামের বিধান হলো যার পাও আছে তোমার টাকা দিয়ে তারে পাঠায়া দাও, হাঁটবই একজন। কিন্তু প্রেমের ইবাদত তো সওয়াব হইব, পাও ছাড়া না হাইটাও তোমার আমল নামায় তওয়াফের সওয়াব। দেখবো একজনের চোখ, কিন্তু সব হবে তোমার আমল নামায় কাবা দেখার। মিনা আরাফায় অবস্থান করবে দেহওয়ালা একজন, কিন্তু সওয়াব দিব তোমার আমল নামায়। কেমন যেন তুমি মিনায় গিয়েছো, তুমি আরাফায় গিয়েছো। এইটা যেমন প্রেমের কারণে দেহবিহীন টাকাওয়ালাকে আল্লাহ হজের সওয়াব দান করে, সেম যার দেহ আছে কিন্তু টাকা নাই, সে যদি এই আশুরুল হজ শুরু হয়েছে, হজের ফ্লাইট, কাফন পরে পরে আল্লাহর বান্দারা কাবায় যাইতাছে, খবরের পাতায় এসে গেছে প্রধানমন্ত্রী হাজি ক্যাম্পে গেছে, ধর্মমন্ত্রী হাজি ক্যাম্পে গেছে, ঘরের ভেতরে খবর দেখতেছে অথবা পত্রিকার পাতায় শুনতাছে, পড়তাছে হজের সফর শুরু হয়ে গেছে। কাফন পড়ে পড়ে আল্লাহ প্রেমিকরা 5000 বছর আগে বাবা ইব্রাহিম যে আজান দিয়েছিল হজ্জে বাইতুল্লাহর আজান, ওইটায় যারা লাব্বাইক বলে ফেলেছিল তারা তো যাচ্ছে 5000 বছর পরে লাব্বাইক বলতে বলতে। আমি ফকির বুঝি ওই আজান শুনি নাই, ইব্রাহিমের আজান কি তাইলে আমার কানে আসে নাই? আমি কি লাব্বাইক বলি নাই? আমি রিক্সা চালাই, আমি ভ্যান গাড়ি চালাই। কোন দরিদ্র, কোন গরিব মানুষ যদি দূর থেকে কাবার কথা স্মরণ করে কান্দা ফেলায়, অথবা নবীর রওজায় সালাম দেওয়ার ভাবনার কল্পনার রাজ্যে সে ঘোরাফেরা করে কান্দা দেয়, তো মহান রব্বুল আলামিন তাকে কাবার আশেক, নবীর আশেক হিসেবে কবুল করে লয়। হিরসে ইবাদত তার মধ্যে পাওয়া যাওয়ার কারণে তাকে হজ করার সওয়াব মহান রব্বুল আলামিন দান করে। ইবাদত হজ করতে পারে নাই, কিন্তু নবী যে সকল ইবাদতে হজের সওয়াব ঘোষণা করেছে, গরিব মানুষ ওযু কইরা সূর্য ওঠার পরে ইশরাকের নামাজ পড়তে দাঁড়ায় যায়, আর মনে মনে কয় আল্লাহ 2 রাকাত ইশরাক পড়লাম, কাবায় যাওয়ার সামর্থ্য আমার নাই। তোমার রাসূল বলেছে গরিব যারা ইশরাকের নামাজ পড়বে তাদেরকেও তুমি বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব দিবা, হজের উমরার সওয়াব দিবা। ওগো আল্লাহ, তোমার রাসূল বলেছে যারা মা বাবার চেহারা সুনজরে দেখবে তাদেরকেও তুমি হজ উমরার সওয়াব কবুল, হজের সওয়াব দান করবে। টাকা দাও নাই, কিন্তু আমার মা দিছো,
গরিব সন্তান দরদের গরিব চোখ দিয়া মায়ের চেহারা বাবার চেহারা দেখলাম, আমাকে হজের সওয়াব দান করো। প্রেমবিহীন বাইতুল্লাহ যায়ও অনেকের হজ বরবাদ হয়ে যায়। আর প্রেম সারা নফল ইবাদত করে কেউ কেউ কবুল হজের মালিকানা লইয়া কবরে চলে যায়। কারণ হজ এক আশিকানা ইবাদত, যাইতে হয় না, প্রেম পাওয়া গেলে কবুল হয়ে যায়। বাদশাহ আলমগীরের জমানায় অলি বুজুর্গদের এক কাফেলা হজের সফরে রওনা দিছে। বাদশাহ আলমগীর হাজীদেরকে বিদায় দেওয়ার জন্য হাজী ক্যাম্পে গেছে, মানে সাফিনাতুল হুজ্জাজ যেখান থেকে হাজীদের জাহাজ ছাড়ে ওখানে গেছে। ওখানে যায় দেখে হাজীরা যাইতেছে হজ করার জন্য। বাদশাহ আলমগীর হাজীদের সামনে দাঁড়ায়া কাঁদতেছে। তো হাজীরা উঠার সময় বলে, আলমগীর হজেও যাও না, আবার দাঁড়ায় দাঁড়ায় কান্দো কেরে? নবীর কাছে যায় তোমার কথা কি কমো? কয় নবীজির কাছে যে আমার সালাম দিয়া বইল যে ভারতবর্ষের ক্ষমতার জিম্মাদারির এক আযাব আমার কাঁধে আছে, যে আযাবের কারণে আমি ধনী হইতে পারতাছি না, হজের টাকাও জমা করতে পারতেছি না, আর জুলুম অত্যাচার মানুষ করবে এই ভয়ে দায়িত্বকে কারোর কাছে দিয়া হজের সফরেও যাইতে পারতেছি না। কিন্তু কাবা ঘরের প্রেম আমার দিলে জ্বলতেছে, আর রাসূল যা বইল নবী প্রেমের আগুনও আমার দাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু যাইতে পারতেছি না দারিদ্রতা ও দায়িত্বের কারণে। হাজীদের সাফিনা একদিক দিয়ে ছেড়ে দিছে, আর একদিক দিয়ে বাদশাহ আলমগীর বাড়িতে যায় ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর রাসূল আয়েশা বলতেছে, আলমগীর যাইতে পারস নাই, কিন্তু প্রেম তো দিলে আছে, এর লেগে আমি জিয়ারত করতে আসছি, তোর সাথে দেখা করতে আসছি। এটা একটা আশিকানা ইবাদত। এ কারণে কেউ যদি দরিদ্রও হয় তাও সে হজের মৌসুমে কাবার প্রেমে রুনাজারি করবে, নবীর প্রেমে রুনাজারি করবে। আর সেই রুনাজারির মৌসুমটা এখন চলতেছে। সুতরাং আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনায় যেটা আপনাদেরকে দাওয়াত দিলাম সেটা হলো, খোদাই কিন্তু আমাকে খোদার লগে প্রেম করার লেগে বানাইছে, আর প্রেমটা ইবাদতের মাধ্যমে করতে হয়। কখনো কখনো ইবাদত করে প্রেম করতে হয়, কখনো কখনো ইবাদত করার সুযোগ না পেলে আফসোস দিয়া রবের সাথে প্রেম করতে হয়। আর সেই প্রেমটা করার জন্যই রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের মাধ্যমে ওই প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। আর যারা ইবাদত করে না তাদেরকে আমাদেরকে দাওয়াতের মাধ্যমে ইবাদতের দস্তরখানে প্রবেশ করায়া আমাদের আওতার ভেতরের মানুষগুলোকে বেঈমান মুনাফিক হওয়ার এই যে হিরিক আর মিছিল চলছে, এই মিছিল থেকে তাদেরকে ফিরায়া ইমানের ঘরে আনার জিম্মাদারি পালন করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আমিন বলেন। কারা কারা তৈয়ার আছি ইনশাআল্লাহ এই আমল করতে? বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি ইবাদত যা ফরজ তা আদায় করিব, যেটার তৌফিক হচ্ছে না সেটার তৌফিকের জন্য তোমার কাছে দোয়া করব। আমার আওতার মানুষদেরকে ইবাদত করানোর মেহনত করব। ইয়া আল্লাহ তুমি কবুল করো। চিল্লায়া বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। এই এতটুকুন ওয়াদা আপনাদেরকে করাই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টেনে দিতেছি। যারা এই মাদ্রাসার জায়গা দিয়েছেন, যারা অর্থায়ন করে এই মাদ্রাসাকে ধীরে ধীরে এ পর্যন্ত এনেছেন, তাদেরকেও আল্লাহ পাক তাদের খান ও দানে ইমানদার ও আবেদ বান্দার সংখ্যা বাড়িয়ে দেন। সকল প্রকারের বেঈমানি নেফাকাত থেকে
আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।